নেই। এবং একটা জিনিস দেখুন, এর আগে যেরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে মোদির বিরুদ্ধে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় লড়তে দেননি। যেমন ওয়াকফের সংশোধনীর সময় বলে দিয়েছিলেন যে কোনো অবস্থাতেই পশ্চিমবাংলায় আমি ওয়াকফের সংশোধনীর বিরুদ্ধে মিটিং মিছিল করতে দেবো না। কৃষি বিলের বিরুদ্ধে পশ্চিমবাংলায় মিটিং মিছিল উনি করতে দেননি, ধর্মঘট ভেঙেছেন। যখন নোট বাতিল করেছিল মোদীর সরকার, তার বিরুদ্ধে বামপন্থীদের ধর্মঘট মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙেছেন। তেমনই এক্ষেত্রেও যেটা অনেকে জানেন না, আশাকর্মীদের আজকে যে দাবিগুলো, শুধুমাত্র এগুলো যে রাজ্য সরকারের কাছে দাবি এমন নয়। 100বার রাজ্য সরকারের কাছে দাবি রয়েছে। যেরকম রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ম্যাটারনিটি লিভের 180 দিনের মাতৃকালীন ছুটি। কোনো আশা দিদি যদি আজকে তিনি যদি গর্ভবতী হন, সন্তান সম্ভবা হন, তাকে 180 দিনের ম্যাটারনিটি লিভ রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি ইত্যাদি। এরকম কিছু দাবি রাজ্য সরকারের কাছে যেমন আছে, তেমনটা বড় অংশের দাবি কেন্দ্র সরকারের কাছে। আজকে ন্যাশনাল হেলথ মিশনের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে। খালি পশ্চিমবাংলা পাচ্ছে না বলে এমন নয়, কেরালাও পাচ্ছে না, বেশিরভাগ রাজ্যই ভারতের পাচ্ছে না, প্রায় কোনো রাজ্যেই পাচ্ছে না। বিজেপি শাসিত বহু রাজ্যে বন্ধ হয়ে গেছে ন্যাশনাল হেলথ মিশনের টাকা। মানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 2000 টাকা যে ইনসেন্টিভ দিচ্ছেন সেটাকে বাড়ানো হবে, সেই টাকার পরিমাণ বাড়ানো হয়নি। সুতরাং একাধিক এরকম দাবি রয়েছে। বছরে একজন আশাকর্মী সারা বছরে ছুটি পান মাত্র 8 দিন, সারা বছরে, তার বেশি তার ছুটি নেই। সুতরাং এই দাবিগুলো শুধুমাত্র রাজ্যের কাছে না, কেন্দ্রের কাছেও এই দাবিগুলো রয়েছে। আজকে 5250 টাকায় কাজ করতে হচ্ছে আশা দিদিদেরকে সারা মাস জুড়ে। 5250 টাকায় একজন মানুষের সংসার চলে আজকের দিনে। বছরে 8 দিন ছুটি, সারা বছরে 12 মাসে 8 দিন সে মোট ছুটি পাবে। সুতরাং এই যে দাবিগুলো রয়েছে, কেন্দ্র সরকারের কাছেও একাধিক দাবি রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে, পশ্চিমবাংলায় কি কেন্দ্র সরকারের কাছে কি রাজ্য সরকারের কাছে কোনো গণতান্ত্রিক প্রশ্নে কোনো দাবি, কোনো লড়াই, কোনো মিটিং মিছিল করতে দেওয়া হবে না।